সবুজ মাঠে দাপিয়ে বেড়ানো এই মহিষগুলোই যেন এই জেলার ঐতিহ্য বহন করে। নদী সাঁতরিয়ে ও সবুজ ঘাস খেয়ে চলা এই মহিষগুলো যেন এক একটি সম্পদ। কুইন আইল্যান্ড অব বাংলাদেশ নামে পরিচিত এই জেলায় বিস্তীর্ণ চরাঞ্চলে রয়েছে কয়েক লাখ মহিষ। আর এসব মহিষ থেকে পাওয়া ধবধবে সাদা দুধ দিয়ে তৈরি হবে শত বছরের ঐতিহ্যবাহী একটি খাবার। মহিষের দুধের দধির জন্য সারা দেশে পরিচিত উপকূলীয় জেলা ভোলা। আর সম্প্রতি এই দধি পেয়েছে ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের স্বীকৃতি। সংশ্লিষ্টদের মতে এই স্বীকৃতি স্থানীয় অর্থনীতিতে যোগ করবে নতুন মাত্রা। আমাদের ভোলার মহিষের দধি ঐতিহ্যবাহী দধি, এটা সারা বাংলাদেশে চলে। এটা বলে সুনাম আছে, ভোলার ঐতিহ্যবাহী দধির মহিষের দধির সুনাম আছে। লালন পালনের বীজগুলো অনেক ভালো আছে। আর আমরা যে বীজগুলো পালতেছি এগুলোর দুধগুলো খুব পিওর। এই পিওরের কারণে জনগণ সবাই যারাই খায় তারাই বলে যে অরিজিনাল দুধটাই পাইতেছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে বাতানিরা এসব মহিষ লালন পালন করে আসছেন এই জেলার মানুষজন। প্রাকৃতিক ঘাসে সমৃদ্ধ হওয়ায় এখানে মহিষ পালনে খরচ তুলনামূলক কম। আর এসব মহিষ থেকে সংগৃহীত দুধ চরাঞ্চল থেকেই আনা হয় স্থানীয় বাজারে। ভোলার দধি শত বছরের ঐতিহ্যবাহী দধি, এই জন্য ভোলা বিভিন্ন অনুষ্ঠানের জন্য এই দধি প্রযোজ্য দধি না খাওয়ালে মেহমানদারি হয় না। কিন্তু বর্তমানে যে পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়াতে আমরা ভোলাবাসী গর্বিত। চর থেকে সংগ্রহ করা টাটকা দুধ স্থানীয় বাজারে এনে তৈরি করা হয় ঐতিহ্যবাহী দধি। বিশেষ পদ্ধতিতে জমিয়ে তৈরি এই দধি স্বাদ ও ঘনত্বে অনন্য, যা সারা দেশে সমাদৃত। আমরা চরের থেকে দুধ সংগ্রহ করি। চরের থেকে দুধ সংগ্রহ করার পরে তারপরে আমাদের লোক দেওয়া নাই, আনানোর পরে দুধের আমরা সেকি সাদা কাপড় দিয়ে সেকার পরে দুধের বসায় ফ্রিজে রাখি। মানে একদিন থাকার পরে বসার পরে ফ্রিজে রাখি, রাখার পরে আমরা বিক্রি করি। নিজস্ব পাল, নিজস্ব খামার, মহিষের পাল থেকে নিজস্ব মানুষ দ্বারাই দুধগুলো সংগ্রহ করি। বর্তমানে প্রতিদিন প্রায় 10 টন মহিষের দুধ দিয়ে তৈরি হচ্ছে দধি। জিআই স্বীকৃতি পাওয়ায় এই পণ্যের স্বতন্ত্র পরিচিতি আরো সুসংহত বলে মনে করেন উদ্যোক্তারা। ডক্টর ইউনূস জিআই স্বীকৃতি দেওয়ার পরে দধিটা বাণিজ্যিক লয়, দেশ বিদেশে সাপ্লাই হয় এবং চাহিদাটা বাড়ছে। দধির সরবরাহ ভালো হইতেছে। দধির আগের চাইতে বিক্রিতে ভালো সাড়া পাচ্ছি এবং দধিও সেল ভালো হইতেছে। জেলা প্রাণী সম্পদ দপ্তর বলছে জিআই স্বীকৃতি স্থানীয় খামারিদের উৎসাহিত করবে এবং নতুন বিনিয়োগ আকৃষ্ট করবে। এর মাধ্যমে বাড়বে কর্মসংস্থানও। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো সারা বাংলাদেশেই যায়। আমরা ইডিসপি সুবিধাও পাইছি। জিআই পণ্য পাওয়ার পরে আমাদের অনেক দধি আরো বেশি যেতেছে, অনেক বেশি যেতেছে। আর এই চাহিদা অনেক বেশি বাড়ছে, আরো বাড়ছে, কর্মসংস্থান বাড়ছে মানুষের, আমাদের লোকবল বাড়ছে, কিনা বেচা বাড়ছে, সবকিছু বাড়ছে। এদিকে ভবিষ্যতে এই পণ্য দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও রপ্তানি করা সম্ভব হবে বলে জানান উদ্যোক্তা জাকির হোসেন মাহিন। মহিষের দুধ থেকে যে দধি উৎপন্ন হয় সেটা ইতিমধ্যে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি লাভ করছে। এই জন্য গ্রামীণ জনগণ সংস্থা অত্যন্ত আনন্দিত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানায় এবং এই জিআই পণ্য যাতে আরও প্রসার লাভ করে, সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে আমাদের এই মহিষের দধি, সেটার ব্যাপারে আমরা কাজ করি। এছাড়াও শত বছরের ঐতিহ্য বহনকারী মহিষের দুধের দধি ভোলার অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম খান। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় মহিষের দুধের কাঁচা দধি বিভিন্ন জেলাতে বিভিন্ন বিভাগে রপ্তানি হবে এবং যেহেতু জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে সেহেতু এটা বিদেশেও রপ্তানি হবে। এতে করে মহিষের দুধের কাঁচা দধির ডিমান্ড বাড়বে আর উৎপাদন বাড়ানোর জন্য কৃষকরা আরও সচেষ্ট হবে এবং আমাদের সাথে পরামর্শ নেবে। আমরাও সচেষ্ট থাকবো, পরামর্শ দেব। জিআই স্বীকৃতির মাধ্যমে ভোলার ঐতিহ্যবাহী মহিষের দধি এখন নতুন সম্ভাবনার দুয়ারে। স্থানীয়দের আশা এটি জেলার অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে।